তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি স্ট্রিংয়ের কিছু পিএইচপির কিছু বিল্ট ইন মেথড যেগুলো হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানবো। ধরুন যে আমরা প্রিভিয়াস পর্বে তো আমরা ডেটা টাইপ সম্পর্কে কথা বলেছিলাম, তখন আমরা স্ট্রিং নিয়ে ডেটা টাইপ স্ট্রিং নিয়েও আলোকপাত করেছিলাম, কিন্তু আজকে আমরা কিছু বিল্ট ইন মেথড সম্পর্কে জানবো। যেমন ধরুন এখানে আমি কিছু বিল্ট ইন মেথড এখানে লিখে রেখেছি। যেমন ধরেন str len, আমরা যখন একটা স্ট্রিংয়ের লেন্থ জানতে চাই, ধরুন যে আমরা একটা স্ট্রিং নিলাম, সে ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবল নিলাম a এবং এটার ভিতরে একটা স্ট্রিং নিলাম আই লাভ পিএইচপি। তো এখানে এই যে আমি একটা ভেরিয়েবল এবং একটা ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং আমি পপুলেট করলাম বা অ্যাসাইন করলাম। তো এখন এটাকে যদি আমি ইকো করি, ধরুন যে আমি এটা ইকো করলাম ভেরিয়েবল, তাহলে আমার ভেরিয়েবলটা এখানে আসবে, আমার এখানে আউটপুটে আসবে যে আই লাভ পিএইচপি। তো এখন এখানে যে ফাংশনগুলো আছে, যেমন ধরেন str লেন্থ, আমি জানতে চাচ্ছি যে এই স্ট্রিংটার লেন্থ কতটুকু, তখন কিন্তু আমি এই মেথডটা ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমি এই মেথডটা ইউজ করার জন্য আমি লিখবো str len এবং এখানে আমার স্ট্রিংটা পাস করবো। আমার স্ট্রিংটা হচ্ছে ধরুন যে এই ভেরিয়েবলটা, আমি স্ট্রিংটা পাস করলাম, তাহলে এই মেথড যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের যে এই যে আমাদের str লেন্থ মেথডের যে ধরুন যে আমাদের এই স্ট্রিংয়ের যে লেন্থ এটা রিটার্ন করবে। তো এটা রিটার্ন করার জন্য আপনি যেটা করবেন, আপনি এটাকে ইকো করবেন। তো ধরুন যে আমরা এটা ইকো করলাম এবং এখানে রিফ্রেশ দিলাম, এই যে দেখুন লেন্থটা কিন্তু সে এখানে রিটার্ন করলো। তো এখন এটা হচ্ছে str লেন্থ। এরপরে ধরুন যে আপনি এখানে লেন্থ কীভাবে সে কাউন্ট করলো, যেমন ধরুন এখান থেকে আপনি কাউন্ট করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে কিন্তু সে এই লেন্থটা কাউন্ট করেছে। এবং এই যে স্পেসটা কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে এখানে কনসিডার হবে। তারপরে ধরুন যে ওয়ার্ড কাউন্ট করতে যাচ্ছেন, এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে যেমন ধরুন 3টা ওয়ার্ড আছে, তো আপনি দিবেন str ওয়ার্ড কাউন্ট, আপনি এই মেথডটা দিবেন। এখন ধরেন যে আপনি যদি এটা রিফ্রেশ দেন, আপনি দেখবেন যে এখানে 3টা ওয়ার্ড কাউন্ট করতেছে। তারপরে ধরুন যে আপনি চাচ্ছেন যে রিভার্স করতে যাচ্ছেন, তাহলে আপনি দিবেন str রিভ, আপনি এই ফাংশনটাকে পিএইচপির বিল্ট ইন ফাংশনটাকে কল করবেন। এটা কি করবে, রিভার্স করবে, অর্থাৎ পিএইচপি থেকে এটা প্রিন্ট করবে। যেমন ধরুন যে এই ক্যারেক্টারগুলোকে রিভার্স করে দেবে। তো এই যে দেখুন এখন এই যে পিএইচপি EVOL এবং আই, এটা কিন্তু টোটালটাকেই সেই ক্যারেক্টার এই যে স্ট্রিং বা সেন্টেন্স এইটাকে সে কী করেছে, রিভার্স করে দিয়েছে। তো এই বিল্ট ইন ফাংশনগুলো আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করতে হয়, যার জন্যই আপনাদের এগুলো জানতে হবে। এবং পিএইচপি এই বিল্ট ইন ফাংশনগুলো পিএইচপি করে দিয়েছে যেন আমরা প্রজেক্টে ইউজ করতে পারি। তারপরে ধরুন যে আমরা কোনো একটা ওয়ার্ডের এই সেন্টেন্সের ভিতরে কোনো একটা ওয়ার্ডের পজিশন জানতে চাই, তখন আমরা str pos যে বিল্ট ইন ফাংশনটা আছে এইটা আমরা কল করবো এবং এটা 2টা প্যারামিটার নেবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের এই স্ট্রিংটা, যেটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবলটা আমরা দিলাম, এবং সেকেন্ড হচ্ছে আমি কোন ওয়ার্ডটার পজিশন জানতে চাই। যেমন ধরুন আমি পিএইচপির পজিশনটা জানতে চাই, তো এখানে যেমন ধরেন পিএইচপি পজিশন কততে আছে, 1 2 3 4 5 6 7, এটা কিন্তু পিএইচপি পজিশনটা 7 নাম্বার পজিশনে আছে। আমরা যদি এখন এটা রিফ্রেশ দেই, এই যে দেখুন পিএইচপি যে ওয়ার্ড এটার পজিশনটা 7-এ আছে, 7 নাম্বার পজিশনে আছে, সেটা আমরা এই যে str pos এর মাধ্যমে এটা জানতে পারলাম। তারপরে ধরুন যে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, কোনো একটা ওয়ার্ড রিপ্লেস করতে চাচ্ছি আমাদের এই যে গিভেন সেন্টেন্সে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে ধরুন যে আপনি str আন্ডারস্কোর রিপ্লেস এই বিল্ট ইন ফাংশনটাকে কল করবেন এবং এই ফাংশনটা আপনার 3টা প্যারামিটার নেবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে আপনি কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছেন, যেমন ধরেন আমি পিএইচপিটাকে রিপ্লেস করতে চাচ্ছি। সেকেন্ড প্যারামিটার কি, যে এখানে দেখুন আমি কিন্তু প্যারামিটার কয়টা যাবে এখানে মেনশন করেছি। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমাদের রিপ্লেস ওয়ার্ড, ধরুন যে আই লাভ পাইথন অ্যাজ ওয়েল, সো আমি এখানে দিলাম যে পিএইচপি জায়গায় পাইথন রিপ্লেস হোক। তারপরে ধরুন যে আমার এখানে যে স্ট্রিংটা আছে, কোন স্ট্রিংয়ে আমি সার্চ করব সেই স্ট্রিংটা আমি এখানে দিব, যেমন এইটা হচ্ছে আমাদের স্ট্রিংটা। তো এখন সে কী করবে, এটাকে রিপ্লেস করে দেবে। সো আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন আই লাভ পাইথন। তো এই ধরনের বিল্ট ইন পিএইচপি ফাংশনগুলো আমাদের রিয়েল লাইফের প্রজেক্টগুলোতে হামেশা ইউজ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ফার্দার আমরা কী করতে পারি। থ্যাংক ইউ।